বাংলার প্রতিটা গ্রামের নিজস্ব একটা পরিচয় আছে। কোথাও ইতিহাস, কোথাও প্রকৃতি, আবার কোথাও লুকিয়ে থাকে খাবারের স্বাদে জড়িয়ে থাকা মানুষের আবেগ। আজ আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দরের কাছের ছোট্ট এলাকা চাতরে, যেখানে দিনের শেষে মানুষকে একসাথে এনে বসায় একটাই জিনিস, গরম গরম সিঙ্গারা। শহরের ব্যস্ত জীবনে যেখানে খাবার এখন শুধু সময় কাটানোর মাধ্যম, সেখানে চাতরের এই ছোট্ট দোকান আজও ধরে রেখেছে বাংলার আসল স্বাদ আর ঐতিহ্য। চাতরের এই সিঙ্গারার গল্প শুরু হয় সকাল থেকেই। সূর্য ওঠার আগেই বাড়ির সবাই নেমে পড়ে কাজে, কারণ এই সিঙ্গারা শুধু ব্যবসা নয়, এটা তাদের বহু বছরের ঐতিহ্য। এই সিঙ্গারার স্বাদ এত আলাদা হওয়ার পেছনে আছে এর বিশেষ পুর। সেদ্ধ আলুর সাথে মেশানো হয় বাদাম, কিশমিশ, নারকেল, গাজর আর বিশেষ কিছু মশলা, যার প্রতিটা উপকরণ তৈরি হয় যত্ন আর অভিজ্ঞতার সাথে। প্রতিটা সিঙ্গারার পেছনে লুকিয়ে থাকে অনেক সময়, অনেক পরিশ্রম, আরেকটা পরিবারের ভালোবাসা। পাতলা ময়দার আস্তরণের ভেতরে ভরে দেওয়া হয় সুগন্ধি পুর। তারপর ধীরে ধীরে গরম তেলে ভাজা হয় প্রতিটা সিঙ্গারা। আর ঠিক তখনই চারদিকে ছড়িয়ে পড়ে সেই পরিচিত গন্ধ, যে গন্ধ মানুষকে টেনে আনে দোকানের সামনে। বিকেলে দোকান খোলার আগেই এখানে শুরু হয়ে যায় মানুষের লম্বা লাইন, কারণ সবাই জানে, গরম গরম সিঙ্গারা বেশিক্ষণ থাকে না। প্রতিদিন প্রায় ১২০০রও বেশি সিঙ্গারা বিক্রি হয় এই ছোট্ট দোকান থেকে। গ্রামের মানুষ তো আছেই, দূর দূরান্ত থেকেও অনেকে আসে শুধু এই বিখ্যাত স্বাদটা একবার উপভোগ করতে, একটা গরম সিঙ্গারা আর সাথে এক কাপ চা। এই ছোট্ট মুহূর্তগুলোই যেন গ্রাম বাংলার আসল সুখ। এখানে খাবারের সাথে মিশে আছে মানুষের সম্পর্ক, পুরনো দিনের স্মৃতি, বন্ধুদের আড্ডা আর বাংলার মাটির গন্ধ। আজকের আধুনিক পৃথিবীতে অনেক কিছু বদলে গেলেও চাতরের এই বিকেলগুলো এখনও আগের মতোই রয়ে গেছে। চাতর শুধু সিঙ্গারার জন্য নয়, এখানকার পরিবেশও যেন মানুষকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো বাংলায়। সবুজ মাঠ, কাঁচা রাস্তা, বিকেলের নরম আলো আর মানুষের সরল হাসি, এই সব কিছু মিলিয়েই তৈরি হয় গ্রাম বাংলার আসল সৌন্দর্য। শহরের বড় বড় রেস্তোরাঁ হয়তো আরও আধুনিক, কিন্তু চাতরের এই ছোট্ট দোকানের মধ্যে আছে এক অন্যরকম উষ্ণতা। এখানে প্রতিটা সিঙ্গারার সাথে মিশে আছে মানুষের পরিশ্রম, একটা পরিবারের ভালোবাসা আর বাংলার হারিয়ে না যাওয়া স্বাদ। চাতরের এই সিঙ্গারা শুধু একটা খাবার নয়, এটা একটা সংস্কৃতি, একটা অনুভূতি, যা আজও বেঁচে আছে গ্রামের প্রতিটা বিকেলের মধ্যে। এমন আরও অজানা গ্রামের গল্প, স্থানীয় খাবার আর বাংলার সংস্কৃতি জানতে অনুসরণ করুন লোকাল এক্সপ্লোরার।